সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। আমি কি পারি না গদ্দারদের গ্রেপ্তার করতে? আসলে একটু ভরাসভা থেকে কাকে টার্গেট মমতার? 2022 থেকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একের পর এক হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক, নেতা। জেলবন্দি রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ওদিকে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন আরাবুল ইসলাম, সন্দেশখালীর শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দাররা। এই আবহে এবার কেষ্টগড় বীরভূমে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? রবিবার সিউড়িতে সভা করেন মমতা। তথাকথিত সেই প্রশাসনিক সভা থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি কি পারি না গদ্দারদের গ্রেপ্তার করতে? আমি একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। জোর গলায় মমতা বলেন, গদ্দারদের সব চুরি দুর্নীতির মামলা, সবাইকে বলে চোর, ওরা চোরেদের ঠাকুরদা। মায়েরা বলেন শূন্য কলসি বড্ড বাজে বেশি, ওরা হচ্ছে তাই দিল্লির দয়ায় রাজনীতি করে। দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং নৃত্য, না বললে মন খারাপ। এরা বাংলাকে ভালোবাসে না। এদিকে বীরভূম থেকে অনুব্রতের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, এতদিন ধরে কেষ্টকে জেলে আটকে রেখেছে, কিন্তু সাধারণ মানুষের মন থেকে ওকে দূরে সরাতে পারেনি। যদি কেষ্টর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেই একই অভিযোগ আপনাদের কতজন নেতার বিরুদ্ধে রয়েছে? মমতার প্রশ্ন, সেসব নিয়ে আজ পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি কি পারি না গদ্দারদের গ্রেপ্তার করতে? একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। এদিন কারো নাম না নিলেও লোকসভা নির্বাচনের আগে মমতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন বলেই মত রাজনৈতিক মহলের। কারণ বর্তমান বিজেপি বিধায়ক তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারীকে এর আগে একাধিকবার বিশ্বাসঘাতক গদ্দার বলে উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিজেপির জাতীয় বৈঠকে সন্দেশখালী নিয়ে গর্জে উঠলেন অমিত শাহ। সারা বাংলা তোলপাড়, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাস বাদশাহ ও তার সঙ্গী চাকরেদের বিরুদ্ধে গর্জে উঠেছে সেখানকার নারীদের একটা বড় অংশ। উত্তম সর্দারের পর অবশেষে গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরাও। এরই মধ্যে অশান্ত সন্দেশখালীর মানুষের কাছে পৌঁছতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন বিরোধীরা। নাড্ডার পাঠানো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও ফিরে যেতে হয়েছে রামপুর থেকে। সেখান থেকে সন্দেশখালীর মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন বিজেপির প্রতিনিধিরা। তার আগেই সন্দেশখালী যাওয়ার পথে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সুকান্ত মজুমদারকে। শনিবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দিল্লি গিয়েছেন। তারপরে রোববার সন্দেশখালী প্রসঙ্গ টেনে বাংলার পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করলেন অমিত শাহ। বিজেপির ন্যাশনাল কনভেনশনে শাহের মুখে শোনা গেল সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব আনেন অমিত শাহ। তিনি বলেন, সন্দেশখালীতে হৃদয় বেদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন অমিত শাহ। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রত্যয়ী কণ্ঠে অমিত শাহ বলেন, আবারও দেশের মানুষ ভরসা রাখবেন মোদিতেই। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে মোদী সরকার। তিনি বলেন, মোদিজি দেখিয়েছেন কৃষকের স্বার্থ সুরক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে সম্ভব। দেশের অর্থনীতি 11 নম্বর থেকে 5 নম্বরে এসে গেছে। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশের অর্থনীতিও 3 নম্বরে চলে আসবে। ফের একবার পরিবারতন্ত্র ইস্যুতে কংগ্রেসের উদ্দেশ্যে আক্রমণ শানান তিনি বলেন, ইন্ডিয়া জোট ও কংগ্রেস দেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি করে দেশকে পিছিয়ে দিয়েছে। মোদিজি দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি শেষ করেছেন। এবারের ভোটে দুই মেরু স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে মোদিজি নেতৃত্বে এনডিএ, অন্যদিকে পরিবারবাদী পার্টির জোট ইন্ডিয়া জোট। দেশের দুর্নীতির জনক কংগ্রেস। তিনি আরও বলেন, মোদিজির লক্ষ্য 2047 সালের মধ্যে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া। সোনিয়া গান্ধীর লক্ষ্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। বিজেপি পরিবারবাদী দল হলে চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হতে পারতেন না। তৈরি হন, বাংলা দখল আর বেশি দেরি নয়। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে বাংলা নিয়ে বিস্ফোরক নাড্ডা। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শনিবার থেকে শুরু হয়েছে দিল্লিতে দুদিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন। আর সেই অধিবেশনের প্রথম দিনেই সামনে এলো বাংলা প্রসঙ্গ।
শনিবার অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, বাংলা দখল আর বেশি দেরি নয়, তৈরি হয়ে যান, বাংলা এবার বিজেপির হবেই। নাড্ডা আরও বলেন, পশ্চিমবঙ্গে আমাদের প্রাপ্ত ভোটের শতাংশ এক সময় 10% ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 38.5%। পশ্চিমবঙ্গে আমাদের বিধায়ক সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়েছে। আগামী লোকসভা নির্বাচনেও বাংলা থেকে আমরা ভালো ফল করব। নিজের বক্তব্য রাখার সময় এদিন বাংলায় বুথ আরও শক্তিশালী করার বার্তা দেন নাড্ডা। তবে বিজেপির জাতীয় সভাপতির মুখে ফের বাংলা দলের প্রসঙ্গ সামনে আসতেই রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। শাসক শিবির বলছে, এর আগেও গত বিধানসভা নির্বাচনে ইসবার 200 পার এই স্লোগান দিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল গেরুয়া শিবিরের। বাংলা দখলের স্বপ্ন ওদের কাছে আগামী দিনেও স্বপ্ন হয়েই থেকে যাবে। শনিবার থেকে দিল্লিতে শুরু হওয়া বিজেপির দুদিনের রাষ্ট্রীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহের পাশাপাশি গোটা দেশের 11,500 জন দলীয় প্রতিনিধি অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের বিধায়ক, সাংসদ সহ অন্যান্য কয়েকশো পদাধিকারীরাও এই অধিবেশনে যোগ দিয়েছেন। কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী, সন্দেশখালী কাণ্ডের নেপথ্যে ইডি বিজেপি বন্ধুত্বতা দেখছেন মমতা। বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেও সন্দেশখালী প্রসঙ্গে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে সন্দেশখালীকে উত্তেজিত করছে ইডি এবং বিজেপি। একই সঙ্গে তৃণমূল নেত্রীর অভিযোগ, কেন্দ্র সরকার বাংলা তথা বাঙালি বিদ্বেষী মনোভাবে বিশ্বাসী, সেই কারণে নানান প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছে রাজ্যকে। বিগত এক সপ্তাহ ধরে সরগরম সন্দেশখালী। 3 তৃণমূল নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে একজোট গ্রামবাসীরা। উঠে এসেছে নারী নির্যাতন, গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ঘটনা। ইতিমধ্যে উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে। তবে এখনও অধরা শেখ শাহজাহান। এবার সন্দেশখালী কাণ্ডে ফের একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, প্রথমে সন্দেশখালীতে ইডি ঢুকেছিল, তারপর পিছন পিছন বন্ধু বিজেপি এসেছে। আর যারা এখন সন্দেশখালী নিয়ে এত মারামারি করছে তারা চোপড়ার ঘটনায় কোথায় ছিলেন? হ্যাঁ, ওখানে একটা ঘটনা ঘটেছে, আমরা তার সমাধান করব। আগে থেকে সব গেল রব তুলে দেওয়ার মানে কি? প্রসঙ্গত এর আগে সন্দেশখালী প্রসঙ্গে আরএসএসের দিকে আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সন্দেশখালীতে আরএসএসের একটা ঘাঁটি রয়েছে, আজ থেকে নয়, অনেক দিন আগে থেকেই। আর এখন সিপিআইএম, কংগ্রেস, বিজেপি মিলেমিশে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছে। এছাড়াও কেন্দ্র সরকারকে এদিন নিশানায় নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এই সরকার বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, দলীয় বিদ্বেষী, সব কিছুতে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা তা হতে দেব না। এখন আবার সিএএ করছে, আমরা মানি না। আপনারা সাবধানে থাকবেন। কারুর আধার লিঙ্ক কেটে দিলে আমাদের পোর্টালে অভিযোগ জানান, আমরা ব্যবস্থা নেব। সন্দেশখালীতে বিজেপির চাল, অশান্তি বাঁধানোর অভিযোগ গ্রামবাসীদের। রাজ্য রাজনীতি থেকে দিল্লি পর্যন্ত বিরোধীদের সাম্প্রতিককালে সম্পূর্ণ নজরটাই গিয়ে পড়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। কখনো 144 ধারা ভেঙে, কখনো পুলিশের সঙ্গে জোর খাটিয়ে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা চালিয়ে গিয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, 3 বিরোধী দল। আদতে সন্দেশখালীর ছবিটা কি? গ্রামের মানুষের সঙ্গে কথা বলে প্রায় এরকমই তথ্য পেয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রতিনিধি দল। পুলিশ নজরদারি থেকে গ্রেপ্তারি সবই চালিয়েছে, আদালত রায় শুনিয়েছে। তারপরেও কেন রাজনীতির কেন্দ্রে সেই সন্দেশখালী? গ্রামবাসীদের দাবি, বিরোধীদের কোনো প্ল্যান রয়েছে সন্দেশখালী নিয়ে, তাই নাটকের মতো সাজানো সংলাপ আউড়ে ফুলে ফেপে উঠছে সন্দেশখালীর রাজনীতি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালীর গ্রামবাসীদের অনেক ভিডিও এখন ভাইরাল। সেভাবেই ভাইরাল হয়েছে একটি তরুণীর বক্তব্যের ভিডিও, যেখানে সে দাবি করেছে সন্দেশখালী নিয়ে যে ধরনের অত্যাচারের প্রচার চালানো হচ্ছে তা একেবারেই মিথ্যা। রাজনৈতিক দলগুলির এই প্রচার চালানোর পিছনে তাদের কোনো পরিকল্পনা আছে বলে দাবি ভিডিওতে। পাশাপাশি এলাকায় অশান্তি বাঁধানোর জন্য বিজেপিকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, বিজেপির কোনো চাল এলাকায় অশান্তি বাঁধানো। যে নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের বিরোধীরা সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত হইহট্টগোল চালিয়ে যাচ্ছেন, সেই অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা। ভাইরাল ভিডিওতে এক তরুণী দাবি করছেন সন্দেশখালীর মেয়েদের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমনকি ভিডিওতে দাবি, অভিযোগের তীরে থাকা শেখ শাহজাহান এ ধরনের মানুষই নন, এ ধরনের অভিযোগ মিথ্যা। পাশাপাশি গরিব মানুষের উপর অত্যাচারের মতো ঘটনাও সন্দেশখালীতে ঘটে না বলে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দাবি করছে। সারদা দেবীকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট, তথাগতর তোপে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। সারদা দেবীর আদলে ব্যঙ্গচিত্র পোস্ট করে বিতর্কে বঙ্গ বিজেপি। এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির একাংশকেই এক হাত নিলেন তিনি। আরও একবার গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। স্বাভাবিকভাবেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতর। গত বৃহস্পতিবার রাজ্য বিজেপি এক্স হ্যান্ডেলে ব্যঙ্গচিত্র পোস্ট করে। তাতে দেখা গিয়েছে সবুজ পাড় সাদা শাড়ি পরে পা সরিয়ে বসে রয়েছেন এক মহিলা। তৃণমূলের দাবি ওই মহিলার বসার ভঙ্গিমা সারদা দেবীর মতো। মুখের আদলে মিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাতে ফোন, ঘড়ি, পায়ে চটি। ওই ছবিতে লেখা রয়েছে আমি মদনেরও মা, আমি হাকিমেরও মা। পাশে লেখা মিথ্যা। আবার নিচে একই ছবিতে আবার লেখা ভোটের জন্য আমি অন্যদিকে তাকাই যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়। তার পাশে লেখা সত্যি। ঘাসফুল শিবিরের দাবি মদন এবং হাকিম বলতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কথা উল্লেখ রয়েছে। তাছাড়া এই নাম দুটি ব্যবহার করে ধর্মীয় বৈষম্য করারও চেষ্টা হয়েছে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মত শাসক শিবিরের। এই ইস্যুতে ক্ষমাও চেয়ে নিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তবে রোববার সকালে এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি। 2021 সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জি নেতৃত্বে পালে পালে মূল ও সিপিএম গুপ্তচর, এমনকি প্রকাশ্যচর ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটাকতক এখনও বিজেপিতে থেকে গেছে মনে হয়। গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন, না হলে পুরো দলটারই পচে মৃত্যু হবে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টুইটে মেনশন করেন তিনি। তথাগত রায় শিম্পাঞ্জি বলতে কার কথা উল্লেখ করলেন তা স্পষ্ট নয়। বর্ষীয়ান বিজেপি নেতার এই টুইট নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অস্বস্তিতে বিজেপি যদিও এই প্রথম নয়, এর আগেও তার বিভিন্ন মন্তব্য গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর বিজেপিকে ঘোষা দিয়ে টুইট করেন। আবার একটার সময় অভিনেত্রীদের টিকিট দেওয়া বা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে যাদের বিজেপিতে নেওয়া হয়েছিল তাদের অনেকেই ঘর ওয়াপসি নিয়েও মুখ খুলতে দেখা যায় তথাগত রায়কে।